হলো একটা নাইটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার মা যাচ্ছি কৃষ্ণনগর বস্ত্রবাজার। তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা কাছেই, এর জন্য 10 মিনিট হাতে নিয়ে বেরিয়েছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, তাড়াতাড়ি হাঁটতে হবে। আমি যেহেতু টিকিট কাটবো তাই আমি বেশি তাড়াতাড়ি হাঁটছি। আর ওই যে পেছনে সাদা জামা পরে আসছে, ওনার পেছনে আমার মা আছে। আমার মা আমার মতো তাড়াতাড়ি হাঁটতে পারছে না, সে আসুক আস্তে আস্তে, আমি গিয়ে টিকিটটা কাটবো। এর জন্য আমি একটু বেশি তাড়াতাড়ি হাঁটছি। ওই পেছনে আমার মা। এই যে দেখো, আমি স্টেশনে পৌঁছে গেছি। যেহেতু হাতে বেশি সময় নিয়ে বেরোয়নি, ওই 10 মিনিট মতো সময় নিয়ে এসেছিলাম, তাই একটু তাড়াহুড়ো করেই ট্রেনে উঠতে হয়েছিল। কারণ টিকিটটাও তো কাটতে হয়েছিল, এই কথাটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। ভেবেছি 10 মিনিট সময় লাগবে, তো 10 মিনিট সময় হাতে নিয়েই বেরিয়েছিলাম। যাই হোক, দেখো পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। এই যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে একটা নাকের আছে আর এই একটা পারফিউম। এই দুটো জিনিস আমি বৌদিকে দিতে যাব, মানে প্রিয়াঙ্কা বৌদিকে। তোমরা তো দেখেছো, আমার সঙ্গে আগে কোয়ার্টারে ছিল। তো বৌদি তো আসবে না, বৌদির শ্বশুর মশাই মানে জেঠু আসবে। জেঠুর সঙ্গে তো আমার আগেই দেখা হয়েছিল কোয়ার্টারে থাকাকালীন, তাই তো মানে চিনতে অসুবিধা হয়নি। ওই দেখো দাঁড়িয়ে আছে দূরে। তো অনেক দিন পরে দেখা হলো জেঠুর সঙ্গে, কিছুক্ষণ কথাও বললাম। সত্যি খুব ভালো লাগলো এতদিন পরে দেখা হয়ে। আজকে কৃষ্ণনগরে আসার দুটো উদ্দেশ্য ছিল। এক তো ওই জিনিসগুলো বৌদির কাছে পাঠানোর জন্য, আর এক হলো কৃষ্ণনগর বস্ত্রবাজারে আসবো। কোনোদিনও এর আগে আসা হয়নি। আমার ছোট কাকিমা অনেক আসে, ওনার মুখেই শোনা যে অনেক মানে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো সেই কারণেই আজকে আমরা এসেছি। আর বাজারটা কিন্তু অনেক অনেক বড়। এমন নয় যে এখানে সব খারাপ খারাপ জিনিস আছে, ভালো জিনিস এবং কম দামের জিনিস, তোমরা যেরকম জিনিস নিতে চাও সেরকম জিনিসই পেয়ে যাবে। আমরা স্পেশালি এখানে এসেছি নাইটি নিতে, কেননা সামনেই পয়লা বৈশাখ, তাই আমরা ভেবেছিলাম যে কিছু নাইটি কিনে নিয়ে যাওয়া যাক। কেননা আমরা তো বেথুয়ার থেকে কিনেই নিতাম, তাই ভাবলাম কৃষ্ণনগর যখন যাচ্ছি তখন বস্ত্রবাজার থেকে একবার ঘুরেই আসা যাক। আর আমার মায়ের দেখো এই নাইটিগুলো কিন্তু খুবই পছন্দ, এর আগেও পড়েছে, আমার বোনেরও আছে, কিন্তু আবারও মায়ের এই নাইটিগুলো কেনারই ইচ্ছে। তো মা এই নাইটিগুলো দেখছিল, তো আমিও দেখে নিলাম। তো এই নাইটিগুলো কিন্তু আমরা অনেকটা কম দামে পেয়েছি। বেথুয়ার থেকে কিনলে যেই দামে পাওয়া যেত তার থেকে কম করে 40-50 টাকা কম দামে এখান থেকে আমরা পেয়েছি পার পিস। এই দেখো আমরা কতগুলো নাইটি নিয়েছি একসঙ্গে, বাড়ি গিয়ে তোমাদেরকে সব খুলে দেখাবো। আর এই শেডটার নিচে সবগুলোই কিন্তু দোকান আছে, আর সব একটা বড় বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং। তো পুরোটাতেই কিন্তু মার্কেট রয়েছে, আর এটা পুরোটাই পাইকারি বাজার। ওপরে আমরা উঠেছিলাম, ওপরে কিন্তু এক পিস মানে বেশিরভাগ জিনিসগুলোই এক পিস করে দিচ্ছিল না, বান্ডিল হিসাবে দিচ্ছিল। কিন্তু এই শাড়িগুলো কিন্তু এক পিস নিলেও দিচ্ছিল ওরা, আর অনেকটাই কম দামে আমার যেটা মনে হয়েছিল। আর এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু লেহেঙ্গাও পাওয়া যাবে। আর সব ধরনের জিনিস, তুমি সুতির শাড়ি নেবে, সিল্কের শাড়ি নেবে, যেই কোনো ধরনের শাড়ি বলো, লেহেঙ্গা বলো, নাইটি বলো, ব্লাউজ বলো, সব কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। তো আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এই দেখো আমার সোনামা জানলা দিয়ে আমাকে ডাকছিল। কোথায় গেলে সোনামা? তো আমরা চলে এসেছি বাড়িতে, দেখো। আজকে বিশাল হেঁটেছি, বিশাল কষ্ট হয়েছে আজকে বাবা। যাই হোক, তাও কাজগুলো হয়ে গেল এই আর কি। আর সব থেকে ভালো বিষয় হলো আজকে একদমই রোদ ছিল না, মেঘ মেঘ ছিল, তাই অতটা কষ্ট হয়নি। মানে কষ্ট যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি।